হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টার। ফুল মার্কস 40, তোমাদের ফার্স্ট সেমিস্টার 40 ছিল, সেখানে কিন্তু এমসিকিউ ছিল। এখানে কিন্তু বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই যে ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারে কী কী সিলেবাস আছে। দেখো সূচিপত্র প্রথম দেখো ইউনিট 1। ইউনিট 1-এ আছে রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, এই চ্যাপ্টারটা আছে। এখান থেকে এইগুলো তোমাদেরকে পড়তে হবে, আমি আর পড়ছি না এগুলোকে, ঠিক আছে? এই পার্টগুলোকে পড়তে হবে, ওকে? আচ্ছা, দ্বিতীয় ইউনিট আছে, দেখো দ্বিতীয় ইউনিট আছে জাতি এবং জাতীয়তাবাদ, এই ইউনিটটা আছে, এই ইউনিটটা থেকে পড়তে হবে, এই বিষয়গুলো আছে, ওকে? আচ্ছা, এবার চলো এখানে একটুখানি আছে, দেখে নাও। আচ্ছা, ইউনিট 3 দেখো সরকারের বিভিন্ন রূপ, সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্য, এইখান থেকে একটা পার্ট আছে, এই অধ্যায়টা আছে, দেখে নাও। ইউনিট 3 মানে 3 নম্বর অধ্যায়। আচ্ছা, ইউনিট 4 দেখে নাও কী কী আছে। সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, নির্বাচিত রাষ্ট্রচিন্তাবিদ, এই ইউনিট 4 অধ্যায় এইগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো দেখে নিই। আচ্ছা, ইউনিট 4। আচ্ছা, এবার দেখো। আচ্ছা, ইউনিট 5। ইউনিট 5 বলছে মৌলিক অধিকার, দেখে নাও মৌলিক অধিকার থেকে কী কী আছে এগুলোকে একটু দেখে নিই। মৌলিক অধিকার ইউনিট 5-এ, ঠিক আছে? আচ্ছা, ইউনিট 6। ইউনিট 6 হলো নির্বাচন ও প্রতিনিধিত্ব, এবং নির্বাচন এবং প্রতিনিধিত্ব এটা আছে, ঠিক আছে? দেখে নাও ইউনিট 6, ওকে? তো এই হলো তোমাদের ফুল সিলেবাস, মানে কী কী চ্যাপ্টার তোমাদের আছে একবার সেগুলো তোমাদের তোমাদের দেখিয়ে দিলাম যে 6টি ইউনিট অর্থাৎ 6টি অধ্যায় আছে। ইউনিট 1-এ আছে রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, এই অধ্যায়টা আমরা পাবো। আচ্ছা, ইউনিট 2-তে আছে দেখো জাতি এবং জাতীয়তাবাদ, এই একটা অধ্যায়। আচ্ছা, ইউনিট 3 আছে সরকারের বিভিন্ন রূপ, সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্য, এই একটা অধ্যায়। আর ইউনিট 4-এ আছে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, নির্বাচিত রাষ্ট্রচিন্তাবিদ, ঠিক আছে? ইউনিট 4। আচ্ছা, ইউনিট 5-এ আছে মৌলিক অধিকার, ইউনিট 5-এ আছে মৌলিক অধিকার। আর ইউনিট 6 ছ নম্বর অধ্যায় আছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব, 6টি অধ্যায় আছে। এবার চলে যাই কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে সেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিই, এবং সঙ্গে আমরা কিন্তু সংসদের একটা নমুনা প্রশ্নপত্র দেখে নেব। দেখো প্রথম বলেছে যে রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, এখান থেকে দেখো 2 মার্কসের কোশ্চেন আছে একটা, আর 6 মার্কসের কোশ্চেন আছে একটা, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন পড়বে এবং 6 নম্বরের প্রশ্ন পড়বে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ পূর্ণমান 8। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় থেকে আমরা 8 নাম্বার পাবো, ওকে? দ্বিতীয় অধ্যায় জাতি এবং জাতি ও জাতীয়তাবাদ, এখানে 2 নম্বর করতে হবে এবং 4 নম্বর পড়তে হবে, এখানে আছে 6 নম্বর টোটাল। তাহলে তোমাদের কিন্তু 2, 4 আর 6, এই হ্যাঁ 2, তোমাদের কোশ্চেন মার্কসটা হবে 2, 4 আর 6, এই 6 মার্কস, এই 3 ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা কিন্তু পাবে 2, 4, 6, ঠিক আছে? তাহলে দ্বিতীয় অধ্যায় জাতি এবং জাতীয়তাবাদ, এখান থেকে আমরা পাবো 2 মার্কসের কোশ্চেন আর 4 মার্কসের কোশ্চেন, এই মিলে 6। আচ্ছা, সরকারের বিভিন্ন রূপ, সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্য, এখান থেকে 2 মার্কসের একটা কোশ্চেন আর 6 মার্কসের কোশ্চেন পাবো, এই নিয়ে 8, ঠিক আছে? আচ্ছা, সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা এবং নির্বাচিত রাষ্ট্র চিন্তাবিদ, এখানে দেখো শুধু 6 নম্বরের কোশ্চেন একটা পাবো আমরা, দেখো 1 × 6, 6 নম্বর, ঠিক আছে? তারপর দেখো মৌলিক অধিকার, এখান থেকে 2 মার্কসের পাবো, 4 মার্কসের পাবো, 6 নম্বর। আর নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এখানে পাবো 2 মার্কস এবং 4 মার্কস, এটা এই নিয়ে 6 নম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 6 মার্কসের কোশ্চেন কিন্তু আমাদের 2, 6, 2, 6 এবং এই যে 2 নাম্বার এবং 6 নাম্বার কিন্তু ফার্স্ট এবং থার্ড চ্যাপ্টার থেকে আসবে, 2 এবং 6 নাম্বার ফার্স্ট এবং থার্ড চ্যাপ্টার থেকে। আচ্ছা, 2 নম্বর আর 4 নাম্বার আসবে কিন্তু তোমার দেখে নাও একটু 2, 5 এবং 6 নম্বর চ্যাপ্টার দেখতে পাচ্ছ, দেখো 2 নম্বর 4 নম্বর, 2 নম্বর 4 নম্বর, 2 নম্বর 4 নম্বর, অর্থাৎ 2, 5 এবং 6 নম্বর চ্যাপ্টারতে। আর অনলি এই যে 4th চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুধুমাত্র কিন্তু 6 নম্বরের প্রশ্ন আসবে। ভালো করে এটাকে সিলেবাসটাকে একটু রপ্ত করে দেখে নাও, ঠিক আছে? প্রথম চ্যাপ্টার থেকে আসবে 8 নাম্বার, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 6 নাম্বার, সেকেন্ড চ্যাপ্টার থেকে 8 নাম্বার, প্রথম চ্যাপ্টার থেকে 8 নাম্বার, সেকেন্ড চ্যাপ্টার থেকে 6 নাম্বার, থার্ড চ্যাপ্টার থেকে 8 নাম্বার, ফোর্থ চ্যাপ্টার থেকে 6 নাম্বার, ফিফথ চ্যাপ্টার থেকে 6 নাম্বার এবং ফিফথ চ্যাপ্টার 6 নাম্বার এবং সিক্স চ্যাপ্টার থেকে 6 নাম্বার। তো এই নিয়ে টোটাল আমাদের নাম্বার ডিভিশন দাঁড়িয়েছে 40, ঠিক আছে? কত থেকে কত? তাহলে বারবার বলছি 2 এবং 6 নম্বরের প্রশ্ন আসবে প্রথম এবং তৃতীয় চ্যাপ্টার। দেখো আমি বক্স করে দিয়েছি, এই দুটো চ্যাপ্টার থেকে প্রথম এবং তৃতীয় চ্যাপ্টার থেকে 2 এবং 6 প্রশ্ন পাবো। আচ্ছা, 2 এবং 4-এর প্রশ্ন পাবো আমরা এই যে 2 নম্বর চ্যাপ্টার
5 নম্বর চ্যাপ্টার আর 6 নম্বর চ্যাপ্টার থেকে। আর এই যে চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত রাষ্ট্র, চিন্তাবিদ, এখান থেকে শুধুমাত্র 6 নম্বর, এখান থেকে 2ও নেই 4ও নেই, শুধুমাত্র এই যে স্টার মেরে দিলাম আমি 4 নম্বর চ্যাপ্টার, এখান থেকেই এই চ্যাপ্টারটা থেকে কিন্তু শুধুমাত্র 6 নম্বরের প্রশ্ন আমরা পাবো। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে তোমরা বুঝতে পারলে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন আছে, কোন কোন চ্যাপ্টারে কত নম্বর পাবে। তাহলে তোমাদের কিন্তু নাম্বার পড়বে 2, 4 এবং 6, এই 3 ধরনের নাম্বারের পরীক্ষা হবে তোমাদের, 3 ধরনের টাইপের নাম্বার পড়বে। ঠিক আছে, প্রশ্নের মান থাকবে। এবার চলো আমরা চলে যাই সংসদ নমুনা প্রশ্ন একটা আমরা একটু দেখে নিই। সংসদে দেখো এখানে আছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র 2024, সেখানে দেখো বিভাগ কয় দেখো এই যে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, আচ্ছা 4-এর দাগ এবং 5-এর দাগ, এখান থেকে দেখো অর্থাৎ 5টা 2 নম্বরের কোশ্চেন থাকবে, 5 2 10, দেখতে পাচ্ছ 5টা 2 নম্বরের কোশ্চেন, 2 মার্কস 5টা প্রশ্ন, 2 নম্বরে 5টা প্রশ্ন থাকবে, 2 নম্বরে 5টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে 1টা 2টো 3টে, এখানে দেখো 4টে 5টা। আচ্ছা বিভাগ ক্ষয় দেখো এখানে কিন্তু 4 নম্বরে তোমার 3টে প্রশ্ন থাকবে, দেখানো এই যে 6 7 8, অর্থাৎ 4 নম্বরে 3টে প্রশ্ন, 12 নম্বর বিভাগ ক্ষয়। আর বিভাগ গয় দেখো 6 নম্বরে 3টে প্রশ্ন থাকবে, দেখো 9 10 11, ঠিক আছে, 3 6 18। তাহলে কি বললাম না 2 নম্বরের 5টা প্রশ্ন, 5 2 10, ঠিক আছে। আচ্ছা 4 নম্বরের 3টে প্রশ্ন, 3 4 12, আর 6 নম্বরের 3টে প্রশ্ন, 3 6 18, এই মিলে টোটাল তোমাদের নাম্বার কিন্তু হবে 40 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, তো এই হলো টোটাল ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। ঠিক আছে, তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও। পুজো শেষ হয়ে গেছে, পড়াশোনা এবারে মন দিতে হবে, কারণ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের থেকে শুরু হবে, তোমরা নিশ্চয়ই রুটিনও জানো। ঠিক আছে, তো সুতরাং এবার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান এই সিলেবাসটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু ক্লাসগুলোকে তোমাদের সামনে আমি আমার চ্যানেলে আপলোড করব। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।